একটি বিশেষ ছাত্র সংগঠন এবং একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে এসে বিভিন্ন সময় মব সৃষ্টি করে তাদের সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়া। এবং আপনারা দেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইলেকশন নিয়ে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে হঠাৎ করে পরিবর্তন করে একটি বিশেষ গোষ্ঠীর কারণে। গত 15 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মানুষ তার কথা বলার অধিকার চায়, ভোটাধিকার চায়। সেই লক্ষ্যেই এই গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা সেই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাই। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। পোস্টাল ব্যালট সহ পোস্টাল ব্যালটে এবছর প্রথম ভোটের ব্যবস্থা করেছে। বাংলাদেশের মানুষ এবং প্রবাসীদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন দেশে, বাহরাইন, কাতার সহ বিভিন্ন দেশে এই পোস্টাল ব্যালট একটা নির্দিষ্ট দল একটা প্রতিক্রিয়াশীল দল জামাত ইসলামের নেতাকর্মীরা ওখানে বসে ডিস্ট্রিবিউট করছে যে কার কাছে ব্যালট যাবে, কে কয়টা ব্যালট যাবে, মানে জাল ভোট দেয়া। এবং এই নির্বাচনে কারচুপি করে জিতার নীল নকশা করছে জামাত ইসলামী, সেটাই সহযোগিতা করেছে আমরা দেখেছি নির্বাচন কমিশন। একই সাথে আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, তিনবার জনগণের সেবা করেছে, রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই দলের প্রতীক বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই দলের প্রতীক ধানের শীষকে এই পোস্টাল ব্যালটের নিচে, মানে ব্যালট ভাঁজ করলে যেটা চোখে না পড়ে, সেই ভাঁজের অন্তরালে থেকে যায়, সেইভাবে সেখানে জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে দেওয়া হয়েছে। অথচ অন্যান্য দুর্বল দল, খুচরা দল, নতুন দল, তাদের প্রতীক কিন্তু উপরে, প্রতিক্রিয়াশীল দল, স্বাধীনতা বিরোধী দল, তাদের প্রতীক উপরে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি ইসির একটা ষড়যন্ত্র এবং পক্ষপাতিত্বমূলক আচরণ। আমরা অবিলম্বে আহ্বান জানাই ইসি, নির্বাচন কমিশন এই পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে বের হয়ে আসবে, অন্যথায় তারা গ্রহণযোগ্যতা হারাবে এবং তাদের পরিণতি রকিবউদ্দিন কমিশন অথবা নুরুল হুদা কমিশনের মতো হবে। আমরা চাই না তারা সেই পরিণতি বরণ করুক, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুক। 15 বছর যাবৎ, 16 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে দায়িত্ব বাংলাদেশের মানুষ এই নির্বাচন কমিশনের উপর দিয়েছে, তারা সেটি পালন করবে, সেটি আমরা চাই। এবং এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে দায়িত্ব তারা পেয়েছে, এই দায়িত্ব যদি তারা পালন না করে, তাদের পরিণতি স্বৈরাচারের মতো হবে। আমরা চাই তরুণ প্রজন্মের ভোটাররা, আমরা ভোট দিতে পারিনি, আমরা নিরাপদে অবাধ, সুষ্ঠু নির্বাচনে নির্বিঘ্নে, স্বাধীনভাবে আমি আমার ভোট দিতে চাই। কোনো ধরনের জাল ভোট, জালিয়াতি, কারচুপি এইগুলো আমরা চাই না। এইগুলো থেকে নির্বাচন কমিশনকে বের হয়ে আসতে হবে এবং অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে পক্ষপাতিত্বমূলকভাবে নির্বাচন বন্ধ করার পরে আবার নির্বাচন দেয়া হয়েছে, সেটি বন্ধ করতে হবে। কারণ এক দেশে দুই নিয়ম চলে না। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে, আবার জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের দাবিতে আবার তারা সেখানে নির্বাচন দিয়েছে। এভাবে করলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারাবে, পক্ষপাতিত্বমূলক আচরণের মাধ্যমে তারা আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের একটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদে, এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে একটি বিশেষ ছাত্র সংগঠন এবং একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে এসে বিভিন্ন সময় মব সৃষ্টি করে তাদের সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়া। এবং আপনারা দেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইলেকশন নিয়ে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে হঠাৎ করে পরিবর্তন করে একটি বিশেষ গোষ্ঠীর কারণে। সেই হঠাৎ করে পরিবর্তন করা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে এই নির্বাচন কমিশন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সেবক। যেখানে বাংলাদেশে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের সময় কোনো জাতীয় ইলেকশন হয়নি, সেই জায়গায় বাংলাদেশে একটি জাতীয় ইলেকশন শুরু হয়েছে। এই জাতীয় নির্বাচনের মধ্যে ছাত্র সংসদ ইলেকশনগুলো কোনোভাবেই সম্ভব নয়। আমরা চাই
জাতীয় নির্বাচনের পরে সারা বাংলাদেশে আবার ছাত্র সংসদগুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হোক। আমরা চাই কোনো একটি বিশেষ ছাত্র সংগঠন, কোনো একটা রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনকে কোনোভাবে যাতে বিতর্কিত করতে না পারে এবং আগামী জাতীয় নির্বাচন পিছানোর যে একটি পায়তারা সেটা করতে না পারে। এর জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তাদের এই বিতর্কিত সিদ্ধান্ত পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে অবস্থান কর্মসূচি আমরা নিহিত থাকব। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সারা বাংলাদেশে 116টি বিশ্ববিদ্যালয় আমাদের রয়েছে। 116টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আজকের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে এখানে অবস্থান গ্রহণ করেছি। আমি এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গুলো আছে তারা যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু পিছনে যে কয়টি নির্বাচন হয়েছে এবং আমাদের যে ব্যালট পেপার থেকে শুরু করে যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা পরিলক্ষিত হয়েছি তাতে আশঙ্কা করছি আমাদের নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমরা আমাদের আজকে অবস্থান কর্মসূচি, আপনারা জানেন যে বিগত হাসিনা সরকারের পতনের পরে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সহযোগিতা করতেছি এবং সেই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই বর্তমান প্রজন্ম এবং বাংলাদেশের মানুষ সত্যিকারের একটি পছন্দের সরকারকে নির্বাচিত করে বাংলাদেশের সরকারের দায়িত্ব দেওয়া হোক। তাই আমরা আমাদের আজকে অবস্থান কর্মসূচি এরকম যদি পক্ষপাতিষ্ঠ আপনি জানেন যে বাংলাদেশের জামাত শিবিরের সংগঠন থেকে নানানভাবে প্রেশার করে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বিতর্কিত করেছে এবং আপনারা দেখেছেন ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে। নানান ধরনের অপকর্ম তাদের ইতিমধ্যেই নির্বাচন কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড ফুটে উঠেছে। তাই এর প্রতিবাদে এবং নির্বাচন কমিশন যাতে কোনোভাবে কারো চাপে মাথা নত না করে, তারা যেন ন্যায়সঙ্গতভাবে আগামী নির্বাচন পরিচালনা করে, সেজন্য আজকে আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের এই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি হলো প্রথমত পোস্টাল ব্যালট। আপনারা জানেন যে বাংলাদেশি প্রবাসে অবস্থানরত ভাই এবং বোনেরা যারা ভোটার বাংলাদেশে, তারা এবার প্রথম ভোট দিতে পারবে, সেই জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। সেই পোস্টাল ব্যালটে আমরা ইতিমধ্যে কিছু হলো বিভিন্ন বাংলাদেশে হলো একটি দলের বিভিন্ন এই কর্মকাণ্ড দেখতে পাচ্ছি যে তারা হলো একসাথে অনেকগুলা পোস্টাল ব্যালট সংগ্রহ করেছে এবং নিজেরাই সেগুলাতে ভোট দিচ্ছে, যেটা হলো ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং হলো বিদেশি গণমাধ্যমে উঠে এসেছে। তো আমরা ওটার বিরুদ্ধে যেন ওগুলা না করতে পারে সেজন্য বাংলাদেশের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে স্পষ্ট অভিযোগ থাকার পরেও নির্বাচন কমিশন সচিব এটাকে নাকচ করে দিয়েছেন। এই জন্য আমরা মনে করি যে নির্বাচন কমিশন একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন। এই জন্য আমরা হলো আজকের এই ঘেরাও কর্মসূচিতে অবস্থান করতেছি। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন,
সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।